গত 4 মাস ধরে শেয়ার বাজার কিন্তু ডাউন আছে। তার সবথেকে বড় কারণ হচ্ছে এফআইআই প্রচুর পরিমাণে সেলিং করেছে। এবার এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, যারা ভারতের বাইরে থেকে ভারতীয় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে। এবারে তারা প্রচুর পরিমাণে সেলিং করে দিচ্ছে, মানে আমাদের ভারতীয় মার্কেট থেকে পয়সাটা নিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু মার্কেট ডাউন যাচ্ছে। এবারে এই ডাউনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু সেবি একটা নতুন কনসালটেশন পেপার লঞ্চ করেছে, সেটা আমরা আগে ভিডিওতে জানবো। কিন্তু সবার প্রথমে এটা আমাদের জানতে হবে যে এফআইআই কত পরিমাণ টাকা ভারতীয় মার্কেট থেকে বার করলো। আপনি এখানে দেখুন, যদি আপনি দেখেন 24 জানুয়ারি 2025, আজকে তারিখ চলছে 25 তারিখ। আগের দিন এখানে দেখুন মোটামুটি 2700 কোটি টাকা এফআইআই কিন্তু সেল করেছে। তার আগের দিন দেখুন 5,500 কোটি টাকা সেল করেছে। তার আগের দিন 4,000 কোটি টাকা সেলিং করেছে। যদি আমরা দেখি যে প্রিভিয়াস মান্থ ডিসেম্বরে দেখুন এটা 16,900 কোটি টাকা সেলিং করেছে। নভেম্বর মাসে 45,900 কোটি টাকা সেল করেছে। তার মানে হচ্ছে এত পরিমাণ টাকা যেহেতু ভারতীয় মার্কেট থেকে বেরোচ্ছে, তাই কি হচ্ছে, যখন সেলিং হয়, সেলিং হলে সাপ্লাইটা বেড়ে যায়। সাপ্লাই বেড়ে গেলে যখন ডিমান্ড না থাকে, যখন মানুষরা বাই না করে, তখন কিন্তু মার্কেট ডাউন যায়। যদি আমরা দেখি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, এটা মানে হচ্ছে মানে ডোমেস্টিক আমাদের ভারতের যে কোম্পানিজগুলো আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, তারা কত পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করেছে সেটা কিন্তু ম্যাটার করেছে। যদি আপনি দেখেন এটা 24 তারিখে দেখুন 2,400 কোটি টাকা বাইং হয়েছে। আবার এটা করেছে আমাদের ভারতীয় মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো। এখানে ডোমেস্টিকরা করেছে 2,700 কোটি, আমাদের ডোমেস্টিকরা করেছে 2,400 কোটি। তার আগের দিন দেখুন 3,700 কোটি টাকা আবার বাইং করেছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা। তার আগের দিন দেখুন 3,600 কোটি টাকা বাইং করেছে। এই পরিমাণ বাইং করার কারণে দেখুন এখানে সেল হচ্ছে, লেফট সাইডে দেখুন সেলিং হচ্ছে। এটা যারা করছে ডোমেস্টিকরা করেছে, এফআইআই এরা করেছে, ফরেনরা করেছে, আর ডোমেস্টিকরা এখানে বাইং করেছে। সেই কারণে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এতটা মানে ভেঙে পড়েনি। ভাঙছে মানছি, তার কারণ কি, ডোমেস্টিকরা এখানে বেশি সেলিং করেছে। যদি এর কম্প্যারিজনে যদি ডোমেস্টিকরা বেশি বাইং করে নিত, তাহলে মার্কেট এতটা পর্যন্ত পড়তো না। যেহেতু এখানে বাইংয়ের কম্পেয়ারটা মানে কম আছে সেলিংয়ের তুলনায়, সেই কারণে মার্কেট একটু ডাউন যাচ্ছে। এবারে সেবি কি করতে চাইছে, সেবি করতে চাইছে যেন এই ডোমেস্টিকরাও বাইংটা প্রচুর পরিমাণে করে। বাইংটা প্রচুর পরিমাণে করলে কি হবে, যে ফরেন যারা আছে তাদেরকে কিন্তু হারানো যেতে পারে। যদি আপনি ভাবুন না, ফরেনরা সেলিং করেছে, সাপ্লাইটা প্রচুর বেড়ে যাচ্ছে। যদি ডিমান্ড যদি করে ডোমেস্টিকরা, এবার ডোমেস্টিকরা কিভাবে এই জিনিসটাকে পূরণ করবে, যখন ভারতীয় মার্কেটের মানুষরা ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবে, লাইক সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডের থ্রু বা ডাইরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট। এবারে অনেক মানুষরা তো ডাইরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে না, তাই সেবি যেটা সার্কুলারটা বার করছে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের রিগার্ডিংই থাকবে। এবারে এসআইপি যেটা আমরা জানি মিউচুয়াল ফান্ডের থ্রু আমরা করতে পারি, সে এসআইপিতে কত পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এই ডেটা কিন্তু আপনাকে একটু জানতে হবে। এখানে আপনি দেখুন 2016-17 টোটাল, এখানে দেখুন টোটাল যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2016-17 43,900 কোটি টাকা এসআইপিতে ইনভেস্টমেন্ট হয়েছে, মানে মার্কেটের মধ্যে এসে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ডের থ্রু। 2017-18 দেখুন 67,000 করোড় টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, মানে কি এটা বাড়ছে। 2018-19 92,600 কোটি টাকা, 2019-20 1 লাখ কোটি, 2020-21 96, এটা মানে কোভিডের টাইম, সেই কারণে একটু ডাউন গেছে। 2021-22 দেখুন 1,24,000 কোটি টাকা। দেখুন প্রচুর পরিমাণে আবার বাইং হয়েছে মিউচুয়াল ফান্ডের থ্রু এসআইপি করে, এটা এসআইপি ডেটা আমি আপনাকে বলছি। 2022-23 দেখুন 1,55,000 কোটি, 2023-24 দেখুন প্রায় 2 লাখ কোটির কাছাকাছি, আর 24-25 এখনও পর্যন্ত 2,11,000। এবারে 2016-17 থেকে দেখুন 2024 43 থেকে চলে গেছে 2 লাখ, মানে প্রায় দেখুন এখানে 5-6 গুণের এখানে ডিফারেন্স, মানে 5-6 গুণ বেশি হয়েছে। মিউচুয়াল ফান্ডের থ্রু মানুষরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করেছে। এত
মানে এত টাকা এখান থেকে মার্কেটের মধ্যে এসছে, 2,11,000 কোটি টাকা এখনও পর্যন্ত। যদি আপনি দেখেন ডিসেম্বর মাসে, এই গত ডিসেম্বর যেটা গেল, 26,000 প্রায় 26,500 কোটি টাকা এসআইপি থ্রু ইনভেস্টমেন্ট হয়েছে। নভেম্বর মাসে দেখুন 25,300, অক্টোবরে 25,300, প্রায় একই। তার মানেটা কি হচ্ছে, এসআইপি থ্রু কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রু মানুষরা ইনভেস্টমেন্ট করছে। গ্রাফটা কিন্তু বাড়ছে, কমছে না, বাড়ছে। কোনো ক্রাইসিস যেমন কোভিড এসে যাওয়ার সময় কিন্তু একটু ডাউন গেছে, কিন্তু আলটিমেটলি মার্কেটের মধ্যে কিন্তু পয়সা আসছে, ধীরে ধীরে আসছে। কিন্তু ধীরে ধীরে আসছে বলে কিন্তু আর ফরেনরা বেশি করে সেল করছে বলে কিন্তু মার্কেট ডাউন যাচ্ছে। যদি ধীরে ধীরে এটা প্রচুর বেড়ে যেত, গ্রাফটা প্রচুর বাড়তো, আর এফআইআইরা যদি তার তুলনায় কম সেলিং করতো, তাহলে মার্কেট উপরে যেত। এবারে সেবি সার্কুলারটা কী বার করেছে, যে এখন সেবি প্ল্যান করছে যে এসআইপি মানুষরা 250 টাকা মাসে দিয়েও কিন্তু শুরু করতে পারে। অনেক মানুষরা ভাববে যে এখন তো অনেক কোম্পানি আছে যারা 100 টাকাতেও ইনভেস্টমেন্টের সুযোগ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি যে অ্যাভারেজ আমরা যদি দেখি, যে প্রতি মাসে 500 টাকা করে মিনিমাম কিন্তু আপনাদের এসআইপি থ্রু ইনভেস্টমেন্ট করতে হবে। এটা কিন্তু মিনিমাম, এটা অ্যাভারেজ। কিন্তু সেবি কিন্তু লঞ্চ করছে 250 টাকা থেকেও মানুষরা কিন্তু এসআইপিটাকে স্টার্ট করতে পারবে। তার পাশাপাশি আমি এখানে লিখে রেখেছি, এই 250 টাকাটা যাবে বেসিক্যালি লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে। লার্জ ক্যাপের মধ্যে গেলে কী হবে, এর মধ্যে গেলে রিস্কটা প্রচুর পরিমাণে কমে যাবে। ওকে, এবারে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেবি এমনটা কেন চাইছে, যে 250 টাকায় কেন চাইছে? 500 টাকা তো মোটামুটি ঠিকই ছিল মাসেতে, 250 টাকার মধ্যে কেন আসছে? তার কারণ হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ক্যাটাগরির মধ্যে আছে। সেই কারণে তাদের ইনকাম, এখানে আপনি স্ল্যাবটা বুঝে নিন, যে ভারতের মধ্যে টপ 1% যে মানুষ আছে, তারা প্রতি বছর 53 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে। টপ 10% মানুষরা দেখুন এখানে 13 লাখ, প্রায় 13.5 লাখ টাকার কাছাকাছি প্রতি বছর ইনকাম করে। মিডল ক্লাসরা করে 1,65,000 টাকার কাছাকাছি প্রতি বছর, আমি বলছি এটাকে। আর বটম যারা 50%, মানে ভারতের অর্ধেক পপুলেশন এখানে প্রতি বছর 70-71 হাজার টাকা মোটামুটি ইনকাম করেছে। এবারে যদি 70,000 টাকা ইনকাম করে, তাহলে 500 টাকা তাদের জন্য হয়তো অনেক মানুষের ক্ষেত্রে এটা ভারী হয়ে যাবে। সেই কারণে সেবি এটা প্ল্যান করছে, যদি মাত্র 250 টাকা দিয়ে মানুষরা এসআইপিটাকে স্টার্ট করে দেয়, তাহলে এই বটম যে 50% আর 40%, প্রায় দেখুন এখানে 90% মানুষ কিন্তু যদি একটু একটু করে এসআইপিটাকে স্টার্ট করে মিউচুয়াল ফান্ডের থ্রু, শেয়ার মার্কেটে পয়সা আসে, তাহলে এই সেলিংটাকে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। সেই কারণে কিন্তু তারা এত কম টাকার টিকিট সাইজ রেখেছে, এসআইপিটাকে মানুষরা স্টার্ট করতে পারে মাত্র 250 টাকা দিয়ে। তার পাশাপাশি বেসিক্যালি এটা 5 বছরের লক ইন পিরিয়ড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা এখন চর্চার মধ্যে আসে। তারপর হচ্ছে এতে কোনো রকম প্যান কার্ড লাগবে না, মানে আপনাকে এসআইপিটাকে স্টার্ট করার জন্য ডিমেট অ্যাকাউন্টই ওপেন করতে হবে এমনটা কোনো রিকোয়ার নেই। এখনকার বেশিরভাগ মানুষরা গুগল পে, ফোনপে ইউজ করেছে, সেই কারণে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি এসআইপিটাকে স্টার্ট করতে পারেন। কোনো রকম প্যান কার্ড কিন্তু রিকোয়ারমেন্ট নেই। এখানেও লেখা আছে কোনো রকম, এখানে দেখুন প্যান কার্ডের রিকোয়ারমেন্ট হবে না। অনেক রকম এটা সমস্যা আসতে পারে প্যান কার্ড, আধার কার্ডের থ্রু। ওকে, তারপর এটা আপনি গুগল পে, ফোনপের মাধ্যমে করতে পারেন। আবার এটার রিকোয়ারমেন্ট হচ্ছে, বেসিক্যালি ক্রাইটেরিয়া হচ্ছে, আপনি একটা এসআইপি স্টার্ট করতে পারেন 250 টাকা দিয়ে, আবার আপনি 3টে এসআইপিও স্টার্ট করতে পারেন, এটা আপনার কাছে অপশান আছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই যে নিচের যে 90% জনতা, তাদেরকে কিন্তু এবার এসআইপি ফোকাস করেছে। এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট হোক, ইনভেস্টমেন্ট করার পর যখন আমরা এই এফআইআইকে পিছিয়ে দেবো, তারা এত পরিমাণ সেলিং করছে, তারা এখানে 5,000 কোটি টাকা সেলিং করছে। এবার যদি আমরা ডোমেস্টিক হয়ে 6,000 কোটি টাকা সেলিং করি বা তারা বেশি সেলিং করি, তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে। এবারে এফআইআইরা এত পরিমাণ সেলিং কেন করছে সেটা কেউ এখনও পর্যন্ত বলতে পারবে না। যারা বলছে সেটা মানছি, কিন্তু তাদের মাথায় কী চলছে এফআইআর মাথায় সেটা কেউ এখনও জানে না। ওকে, তাহলে সেবি কিন্তু এই বিষয়টাকে এখন তুলে ধরছে। তারা ফোকাস করেছে মিডল ক্লাস আর লোয়ার ক্লাসের মানুষরা, যে তারাও আসো, তারাও ইনভেস্টমেন্ট স্টার্ট করো, শেয়ার মার্কেটের মধ্যে পয়সা আসুক আর শেয়ার মার্কেট উপরে যাক। এটা কিন্তু সেবি এখন ফোকাস করেছে। তবে এর ওপর আপনার কি মতামত, এটা আপনি সেবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু জানাতে পারেন। তাদের আপনি বেসিক্যালি
অ্যাডভাইস আপনি করতে পারেন, যে আপনার কী মতামত এটা আপনি বলতে পারেন। ওকে, কারণ এটা সবে এটা এখন লঞ্চ হচ্ছে বিষয়টা, সেবিও জানতে চাইছে যে মানুষদের কী এতে রিয়্যাক্ট, কী মানুষরা চাইছে। তারা যদি সহযোগিতা করে সেবির সাথে, তারাও যদি বুঝতে পারে যে আমরা যদি ইনভেস্টমেন্ট করি মাত্র 250 টাকা বা 500 টাকা মাসে দিয়ে, তাহলে শেয়ার মার্কেট ওপরে যেতে পারে। ওকে, তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আপনি একটু হলেও ক্ল্যারিটি পেয়েছেন যে শেয়ার মার্কেট কেন ডাউন যাচ্ছে, আর সেবি কীভাবে এই ডাউনটাকে আপ করতে পারে। এটা এত তাড়াতাড়ি হবে না, কিন্তু হয়তো এটা কিছু বছর টাইম লাগবে, তারপর আবার এটা রিকভার করে যাবে। ওকে, তাহলে আপনি যদি এসআইপি স্টার্ট করে থাকেন বা করতে চান, তাহলে আপনি এখনও পর্যন্ত ডিমেট অ্যাকাউন্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং করার লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি আপস্টকের সাথে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে এসআইপিটা আপনি স্টার্ট করতে পারেন। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আপনি একটু হলেও ক্ল্যারিটি পেয়েছেন। যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের হেল্পফুল ভিডিওস আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।